We are acting to keep alive the ইতিহাস যে পুনরাবৃত্তি ঘটায় তা আবারও দেখল বিশ্ব। সামাজিক মাধ্যমে আলোচিত সে দৃশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার জানালেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য। Today we join over 150 countries who recognize a Palestinian state also. এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে বিবৃতি প্রকাশ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। স্বীকৃতি দেওয়ার সে পথ অনুসরণ করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে 1917 সালে ব্রিটিশ ফরেন সেক্রেটারি লর্ড বালফোর উসমানীয় খেলাফতের শাসনাধীন ফিলিস্তিনকে ইহুদিদের বাসস্থান হিসেবে ঘোষণা করেন। এর ফল হিসেবে ফিলিস্তিনিদের ভয়াবহ পরিণতির 100 বছর পর সে ব্রিটেনকে নতুন সিদ্ধান্ত নিতে হলো। বিশ্লেষকরা বলছেন, গত 2 বছর ধরে ফিলিস্তিনিদের উপর চালানো ইসরায়েলি হত্যাযজ্ঞে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনা এড়িয়ে যাওয়ায় কনজারভেটিভ পার্টির নির্বাচনী ভরাডুবি ঘটে। ক্ষমতাসীন লেবার দলের মনোভাবের কারণে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বাধ্য হন স্টারমার। এই অবস্থানকে সমর্থন জানিয়ে উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বলছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এখনই সঠিক সময়। এ নিয়ে জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 150টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের অবস্থান পরিবর্তনকে ওয়াশিংটন ও লন্ডনের মধ্যে বিরল মতপার্থক্য বলে মন্তব্য করেছেন। তবে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসীদের পুরস্কৃত করা। রবিবারও গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় অন্তত 91 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে ঘরবাড়ি ছাড়ছিলেন ফিলিস্তিনিরা।